আজকে বানিয়ে দেখাচ্ছি মালাই জর্দা। এই জর্দাটা খেতে এতটা ক্রিমি আর এতটা টেস্টি, যদি বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝবেন না কতটা টেস্টি। চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি 2 কাপের মতো। আপনারা চাইলে কিন্তু পোলার চালের পরিবর্তে বাসমতি চালও এখানে রান্না করতে পারেন। চালটা রান্না করার আগে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আধা ঘন্টা আগে যদি চালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু যখন রান্না করা হবে চালটাকে দেখতে একটু লম্বাটে মনে হবে। চালটাকে এভাবে করে একটা ঝাঁঝরির ভিতরে ঝরা দিয়ে দিচ্ছি যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি। পানির ভিতরে 1 টিস্পুনের মতো রান্নার তেল দিয়ে দিলাম আর আধা টিস্পুনের মতো জর্দার রং দিয়ে দিলাম। রংটাকে দিয়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা যখন গরম হয়ে আসবে তখন সম্পূর্ণ চালগুলোকেই পানির ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। এখন হাই হিটে ঘড়ি ধরে 8 মিনিটের মতো চালগুলোকে রান্না করে নেব। 8 মিনিটের মধ্যেই কিন্তু চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে। চালটাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না। চালটা উঠিয়ে হাতে নেওয়ার পরে হালকা একটু শক্ত মনে হলে এটাকে ঝরিয়ে নিতে হবে স্ট্রেনারের ভিতরে, না হলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এখন পোলাওটাকে রান্না করার পালায়, এই জন্য একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। হাঁড়ির ভিতরে 2 স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি তেল একসাথে দিয়ে রান্না করতে পারেন, কিন্তু শুধু ঘি দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। কিছু গরম মশলা দিয়ে দিলাম। 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। কমলা বা মালতার রস 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে। এখন এই পর্যায়ে আগে থেকে রান্না করা পোলাওটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পোলাওটা চিনি শিরার ভিতরে দেওয়া হয়ে যাওয়ার পরে চিনি শিরার সঙ্গে পোলাওটাকে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটসটা দিয়ে দিতে পারেন। আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার একদমই গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন দমে দিয়ে দিব। এখন মালাইটাকে রান্না করে নিব। এই জন্য একটা ফ্রাই প্যানের ভিতরে 2 কাপের মতো ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম। 2 স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো গুঁড়ো দুধ ইউজ করলেই হবে। এখানে আমি ডিপ্লোমা দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে মালাইয়ের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পরে কিন্তু দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে আসছে। মালাইটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। মালাইটা কিন্তু দেখতে এরকম থকথকে মনে হবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। 8 মিনিটের মতো দমে রাখার পরে পোলাওটা কিন্তু একদমই হয়ে গেছে। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। প্লেটের ভিতরে প্রথমে পোলাও দিয়ে দিলাম। এখন মালাইগুলোকে দিয়ে দিচ্ছি। মালাইটাকে আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন অতটুকুই দিয়ে দিবেন। মালাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো মিষ্টি। রেসিপিটা খুব শীঘ্রই দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে কিছুটা বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। একদমই অল্প সময়ে কিন্তু বিয়েবাড়ি স্টাইলে মালাই জর্দা রেডি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে মোরব্বা দিয়ে দিতে পারেন, কিন্তু মোরব্বাটা আমার কাছে ছিল না, এই জন্য এভাবে করে রান্না করে সার্ভ করে নিছি। একদম পারফেক্ট ক্রিমি মালাই জর্দা।